হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। বাসর রাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয়, তার যমজ বোন। মানে আমি তো তিন্নির কোনো যমজ বোনকে চিনি না, আর ও কোনোদিন বলেও নি তার কোনো বোন আছে। আর তিন্নি কোথায়? কেন বলেনি সেটা জানি না। আর সে বিয়ের আগে আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে। মানে কার সাথে পালাবে? ও তো আমাকে ভালোবাসতো। সেগুলো আমি জানি না, তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার। দাঁড়াও, তিন্নির নাম্বারে কল দিচ্ছি, দেখি কার সাথে পালিয়েছে সে। এসব করে কোনো লাভ নেই, তার ফোন অফ পাবেন। আপনি আমার ফোনের ছবিগুলো দেখুন, বুঝতে পারবেন আমরা যমজ বোন। আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলো ছবি। মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে, সেগুলোর ফটোসহ প্রমাণও দিল। এবার আরও একটা শক্ত প্রমাণ পেলাম, মেয়েটার ঠোঁটের নিচে তিলটা নেই, যেটা তিন্নির ছিল। পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে। 4 বছর প্রেম করলাম, বিয়েও ঠিক হয়ে গেছে তার সাথে, কিন্তু সে পালিয়ে গেছে। বিয়ে করলাম তার যমজ বোনকে। কেন পালালে তিন্নি? আর যদি পালানোরই ছিল তবে বলে দিতে, আমি বিয়ে অবধি আসতামই না। মনের ভেতর হাহাকার আর কষ্টর কারণটা না হলেই পারতে। আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিলে, মনে আছে? তুমি যেন পাশে বসে আছো, দেখতেও একই রকম, শুধু মানুষ দুইটা। কিভাবে মনকে বোঝাবো? যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা, সত্যিই কি ততটাই সহজ? সে মানুষটার মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন, অথচ তাকে কোনোদিন তিন্নি বলে ডাকতে পারবো না। মেয়েটার দিকে তাকালাম, দুজনের মধ্যে একটু পার্থক্য তো আছেই। এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারত মিন্নি। আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম, কিন্তু আদিরাকে কিভাবে তিন্নি ডাকবো? সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে। আদিরা মেয়েটা তিন্নির চাইতে একটু ফর্সা, না একটু না, বেশ অনেকটাই। আমেরিকা থাকার কারণে এই পরিবর্তন। আপনি কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছিলাম। কি ভাবছেন? আপনি রাজি এই বিয়েতে? হ্যাঁ। কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার? ছিল। তার কি হয়েছে? সে 2 বছর আগেই আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। ও আচ্ছা। আমার বয়ফ্রেন্ড ছিল না। আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না? কেন? আমেরিকা থাকলে বয়ফ্রেন্ড থাকা আবশ্যক নাকি? না, তা নয়, তবে না থাকাটাই কিছুটা অস্বাভাবিক। আমি ওসবে টাইম পাইনি, পড়ালেখা নিয়ে বিজি ছিলাম। লাভ কি হলো? সেই তো বিয়ে করে এখন বাড়িঘর সামলাতে হবে। একটা কথা আগেই বলে দিই, বলুন। আপু পালিয়েছে বলে কিন্তু আপনি বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমো, আমি সোফায় ঘুমোবো, আপনি আমার সাথেই ঘুমাবেন। সময় নিন, শারীরিক সম্পর্ক দরকার নেই, তবে ভালোবাসতে মানা করবেন না। মেয়েটার কথাই কিছুটা অবাক না হয়ে পারলাম না, তবুও বললাম, আচ্ছা, সে এখন আমার বউ। আমার যেমন তার প্রতি অধিকার আছে, তেমন তারও আমার প্রতি পূর্ণ অধিকার আছে। তিন্নি তো আর একজনকে নিয়ে পালিয়েছে, আমি কেন এই মেয়েটাকে কষ্ট দেব? মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি। কৌতূহল হলো, কেন করেনি? আপনি সাজগোজ করেন না কেন? সময় কই, আপু এসে বলল তোর বোন পালিয়ে গেছে, মান সম্মান বাঁচাতে হলে আমাকে এই বিয়ে করতে হবে। আর এমনিতেও আমার ব্রেকআপ করতে ভালো লাগে না। চামড়ার উপর সাদা একটা আস্তরণে নিজের আসল সৌন্দর্য ঢেকে কেন রাখবো? হই কালো বা ফর্সা। তা খারাপ বলেননি। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। সময় লাগবে, আপনার বোনকেই আমি রিলেশন হবার 6 মাস পরই তুমি বলছি। আপনাদের প্রেম কাহিনীটা বলবেন, আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাসর রাতে বউকে প্রেম কাহিনী শোনাতে হবে, যে কাহিনীতে নায়িকার তার আপন বোন? কি আর করার, প্রেম কাহিনী শুনিয়ে রাত শেষ করি।
আমি বলতে শুরু করলাম, লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা, পাশাপাশি সিট পড়েছিল আমাদের। ফার্স্ট আর লাস্ট 2 সেমিস্টারের পরীক্ষা একসাথে। সেই পরীক্ষায় আমি খারাপ করি, কারণ 3 নেই। সেই যে তাকিয়েছিলাম তার দিকে। আমি 5 মার্ক তুলে আর কিছু লিখতে পারিনি। পুরো 3 ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম। এরপর খোঁজখবর নিলাম। স্বাভাবিকভাবে প্রপোজ করেছিলাম, সে রাজি হলো না। এরপর সেমিস্টারের শেষ দিন পর্যন্ত তার পিছু ঘুরেছি। একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল, আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি। কারণটা আপনার বোন। সেদিন সে নীল শাড়ি পরেছিল, কপালে টিপ, হাতে কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। শুধু বাকি ছিল খোপায় বেলে ফুলের মালা। আমি বেলে ফুলের মালা আনতে গিয়েই বাইক অ্যাক্সিডেন্ট করি। হাত পা কেটে গিয়েছিল, গুরুতর কিছু না হলেও আঘাত পেয়েছিলাম ভালোই। সাদা বেলে ফুলগুলা রক্তে লাল হয়ে গিয়েছিল। ভালোই লাগছিল দেখতে। অন্যরকম জিনিস সবারই ভালো লাগে। আমি বেলে ফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই। জ্যাম ছুটেছে, রিক্সা চলে গেছে। আমি আমার রুমে কোনোদিন একটা পুরনো জিনিসও রাখিনি, কিন্তু সেই রক্তমাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনও বেশ যত্নেই আছে। শুকিয়ে কালো হয়ে গেছে, নিষ্প্রাণ, নির্জীব, তবুও যত্নে রেখেছি। আজ দেবার কথা ছিল। এরপরও সে আমাকে ভালোবাসি বলেনি। সেদিন কাঠপাটা রোদ, রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি। মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল। গরম পানি এখনও গায়ে লেগে আছে। তিন্নিকেও দেখলাম, সেও ঘামছে। শরীরের ভাঁজগুলো বোঝা যাচ্ছে, ঘামের কারণে ফুটে উঠেছে দেহের কিছু অংশ। সে আইসক্রিম খাচ্ছে। আমি তাকে রিক্সা ডেকে দিলাম। বললাম, কোথাও লাভবেন না, বাসায় গিয়ে গোসল করে নেবেন আর একটু ঢিলাঢালা পোশাক পরে নেবেন। তেমনি চলে গিয়েছিল। সেদিনও ভালোবাসি বলেনি। এরপর আর একদিন দেখা হয়েছিল। সেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল। সে আসলো, এসে বলল, ভাইয়া অভিনন্দন, আপনাকে খুব মিস করব। চলে যাবেন আমাদের ছেড়ে? আমি বোকার মতো বলেছিলাম, তুমি বললেই থেকে যাব। সেইগুলো নিয়ে সে কি হাসাহাসি। এরপর 2 মাস দেখা হয়নি। আমি ধরেই নিয়েছিলাম আমার প্রেম অপূর্ণ থেকে যাবে। হঠাৎ করেই তিন্নির সাথে সেদিন দেখা হয়ে যায়। রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি। হঠাৎ সে ডাকে, এই বাচ্চা শুনেন। আমি তাকিয়ে দেখি তিন্নি। সে আমার হাতে একটা চিঠি গুজে দিয়ে বলেছিল ভালোবাসি। সেদিনই প্রথমবার ভালোবাসি বলেছে সে। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সময় কী কী হয় সেগুলা না হয় নাই বললাম। আপনার অজানা নয় এগুলা, তবে অনৈতিক কোনো দাবি কখনোই আমার ছিল না। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে গেছে, বুঝতে পারছি। হয়তো আদিরাও বুঝতে পারছে। খুব ভালোবাসতেন আপুকে, তাই না? খেয়াল করলাম তার চোখেও পানি। আমি কি মানুষকে এত সহজে কাঁদাতে পারি নাকি? সে আবার বলল, বেলি ফুলের মালাটা আমাকে দিবেন? কেন? এরপর সে যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বেলি ফুলের মালাটা আমাকে দিবেন? কেন? আমি না হয় তিন্নি হয়ে থাকি, হাদিরা নামটা না হয় ভুলে যান। কেন? কেন? আমি তো তিন্নির মতোই দেখতে। বাইরের দিক থেকে হয়তো আদিরাকে তিন্নি চেনা যাবে না, তবে তিন্নির স্মৃতি সবসময় ঘুরবে মাথায়। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবেন? আমার না কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কখনো। আর শুনেছি এদেশে নাকি মেয়েকে পছন্দ না হলে স্বামী মারধর করে। আপনি আমাকে মারবেন না প্লিজ, আমি আপনাকে বিরক্ত করব না। মেয়েটার কথায় অবাক না হয়ে পারলাম না। এত সহজে কিভাবে মেনে নিল সব কিছু? আর স্বামীকে কেউ বেস্ট ফ্রেন্ড হতে বলছে এই প্রথমবার শুনলাম। কি হলো, কথা বলছেন না কেন? ভাবতেছি কি করা যায়। দেখুন, আমরা বন্ধু হয়ে থাকলে তো আপনার জন্য ভালোই হবে। আঙ্কেল আন্টি বুঝতেই পারবে না যে আপনি আমাকে মেনে নেননি। কালকে জানাবো। আমার ঘুম পাচ্ছে, আমি কি ঘুমোবো? ঠিক আছে, ঘুমান। রাত তখন 2:15। তাকে ঘুমাতে বলে একটা সিগারেট ধরালাম। কেমন যেন অদ্ভুত অনুভূতি পোড়াচ্ছে আমাকে। মাথাটা ঝিমঝিম করছে এখনও। তিন্নি মেয়েটা যে আমাকে বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল, সে নিজেই পালালো। মেনে নেব কিভাবে? হঠাৎ আদিরা উঠে বলল, আমাকে একটা দিবেন? কিছুটা ধমকে সুরে বললাম, সাহস তো কম না, আমার কাছে সিগারেট চাইছেন? আপনি কেন খাচ্ছেন? আপনাকে কেন বলবো? চুপচাপ ঘুমান, বেশি কথা বলবেন না। মেয়েটা কান্নাজড়িত কণ্ঠে বলল।
সিগারেট তো দিলেনই না, উল্টো বকা দিচ্ছেন। আচ্ছা 2 টান দেবেন, এর বেশি না, ওকে? থ্যাংক ইউ। মেয়েটার হাতে সিগারেট দিয়ে ভরসা পেলাম না, যা ভাবছি তাই। 2 টান দিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। ধরার আগেই সে বিছানায় পড়ে গেল। বাসরাতে সিগারেট খেয়ে বউ অজ্ঞান। আমি রিপোর্টার হলে শিওর এই খবরটা ছাপাতে ভুলতাম না। মেয়েটার কাণ্ড দেখে হাসি পাচ্ছে। সিগারেটটা তুলতেই দেখলাম সিগারেটের গায়ে লিপস্টিক লেগে আছে। টানবো নাকি টানবো না ভাবার সময় নেই। পুড়ছে সিগারেট, উঠছে ধোঁয়া। তারপর কি? ছন্দ আসছে না। ও আচ্ছা, মনে পড়ছে। পুড়ছে সিগারেট, উঠছে ধোঁয়া। সিগারেট টানতে তো কেউ করছে না মানা। দূর, আর আর তিন্নির কথা ভাবতে ইচ্ছা হচ্ছে না। এই মেয়েটার মোহে আটকা পড়তে ইচ্ছা হচ্ছে। মেয়েটার দিকে তাকালাম। এত রাতে চাঁদ থাকার কথা না, তবুও বাইরে মস্ত বড় একটা চাঁদ। জানালার পর্দা খুলে দিলাম। চাঁদের আলো মেয়েটার মুখে এসে পড়ল। এবার পরিপূর্ণ। কথা ছিল তিন্নিকে এইভাবে দেখব। তিন্নিকেই দেখছি, তবে নামটা তিন্নি না, এর নাম আদিরা। এখন শীতকাল, ঠান্ডায় মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি গিয়ে শুয়ে পড়লাম মেয়েটার পাশে। কিছুক্ষণ যেতেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরল। তার শরীরের উষ্ণতা আমাকে কিছুটা কামুকি করে তুললেও সেটাকে মাথা থেকে নামিয়ে দিলাম। পরের দিন সকালে মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না। হাত মুখ ধুয়ে এসে দেখলাম আদিরা আম্মুর সাথে রান্নাঘরে চা বানাচ্ছে। আমি বললাম, আমাকে চিনি বেশি দিয়ে 1 কাপ চা দিন। চায়ের অর্ডার করে বাইরের দিকে তাকালাম। ভাবখানা এমন যে একটা কফি শপে বসে বসে অর্ডার করছি আর বাইরের প্রকৃতি দেখছি। মেয়েটা চা আনলো। 1 টান দিতেই বললাম, না, চা বেশ ভালোই বানায় মেয়েটা। ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না, এখন দেখছি রোজ খেতে হবে। আম্মুর সামনেই বললাম, প্রতিদিন সকালে চা নিয়ে আমার ঘুম ভাঙাবেন। কাপ্পে নিচের টুংটাং শব্দে ঘুম ভাঙার সকালটা কখনো খারাপ হবে না মনে হয়। মেয়েটা লজ্জা পেল নাকি জানি না, তবে এবার আম্মুকে ভালোভাবে খেয়াল করতেই উঠে চলে এলাম। বিয়ের ব্যস্ততা কাটতে কাটতে আরও 15 দিন। এর বাড়ি যেতে হয়, ওর বাড়ি যেতে হয়। এত ব্যস্ত কোনোদিন হয়নি। তবে একটা জিনিস 1000 বার হলেও ভুলতে পারিনি, তিন্নি। চোখের সামনে মেয়েটা হাসে, দৌড়ায়, কথা বলে। আমি ছুঁয়েও দেখতে পারি না, আমি ভালোবাসতেও পারি না। মেয়েটার সাথে মন খুলে কথাও বলতে পারি না। কেন পারি না? সেটাই তো, কেন পারি না? ভাবাচ্ছে বিষয়টা প্রচুর। আমার কেন জানি এখনও বিশ্বাস হয় না এই মেয়েটা আদিরা। আমার মনে হচ্ছে এটাই তিন্নি। একটা মজার খেলা চলছে আমার সাথে। আমি কি জোকার, সার্কাস দেখাতে এসেছি? যদি কখনো এটা প্রমাণিত হয় এই মেয়েটা তিন্নি, তবে মেয়েটাকে এত মারবো, আমি এতটাই মারবো যে মেয়ে প্রায় মরে যাবে, আবার বেঁচেও ফিরবে। শুনছেন? জি বলুন। আপু কল করেছিল। মানে? তিন্নি। কই, ফোন দিন, আমি কথা বলবো। আপু কোনো রিসেপশন থেকে কল করেছিল। ঠিকানা নেন। দরকার নেই, আপু আপনাকে কিছু বলতে বলেছে। বলবো? বলুন। আপু আপনাকে কোনোদিনও ভালোবাসেনি। তার আরও একটা রিলেশন ছিল, সানি নামের এক ছেলের সাথে। তার সাথেই পালিয়েছে আপু। কোথায় আছে খোঁজ নিয়ে লাভ নেই, কারণ তারা আবার অন্য কোথাও যাচ্ছে। আদিরার কথা শুনে হার্ট অ্যাটাক হয়তো করিনি, তবে মৃত্যুর ইচ্ছাটা খুব তীব্রতর হলো। সিগারেটের টান দিয়ে ভাবলাম উত্তর কি দেব। আদেও কি মনকে বোঝানোর মতো উত্তর আমার কাছে আছে? নেই হয়তো। আদিরার দিকে তাকালাম। তার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেলাম আমি ডাকলাম, তিন্নি। আদিরা ছলো ছলো চোখে বলল, আপু কেন এমন করলো? আপনার মতো মানুষকে কষ্ট দিয়ে সে কখনো ভালো থাকতে পারবে না, কখনোই না। আমি আদিরার গালে ঠাস করে 2টা চোয়ার মেরে দিলাম। গালে 4 আঙুলের দাগ পড়ে গেছে। মেয়েটা এবার কেঁদেই ফেলল। মেয়েটা থাপড় খেয়ে দূরে সরে গেল না, বরং অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেয়েটা তো সেদিনও বলেছিল না মারতে, তবুও কেন মারলাম আমি? মেয়েটার কান্নায়ও আলাদা একটা মায়া আছে। শুধু সুন্দরী না, পৃথিবীতে সব মেয়েরই আছে। তারা কাঁদলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে মেয়েটার ওপরে। প্রচুর দুর্বলতা এই কান্নায়। বাস্তবিক জীবনেও এই কান্নার কারণে একটা মেয়ের প্রেমে পড়েছে। সে কথা না হয় অন্য একদিন বলবো। মেয়েটার গালের দিকে তাকিয়ে দেখলাম ফুলে গেছে খানিকটা। মেয়েটার কান্না থেমেছে, তবুও ছাড়েনি আমাকে।
সেভাবেই জড়িয়ে ধরে আছে, বরং একটু শক্ত করেই ধরেছে। ইচ্ছে করছে একটু ভালোবাসি মেয়েটাকে, কিন্তু আমি তো তিন্নিকে ভালোবাসি। আধিরাত তাকে নিজেকে ছাড়িয়ে নিলাম। মেয়েটার চোখের দিকে তাকাতেই সে চোখটা নামিয়ে নিল। লজ্জা পেল খানিকটা। সরি, আমি আসলে মারতে চাইনি। আপনি বললেন তিন্নি কখনো ভালো থাকতে পারবে না, তাই রাগ উঠে গিয়েছিল। এত কিছুর পরও তিন্নির খারাপ চান না আপনি? কেন চাইবো? সে যে আপনাকে ধোকা দিল। দিলেই কি আমি তার খারাপ চাইবো? এটা ভালোবাসা না আদিরা। কাউকে ভালোবাসলে পুরোটা দিয়েই বাঁচতে হয়, সে থাকুক আর না থাকুক। খারাপ কেন চাইবো? সবসময় চাইবো সে ভালো থাকুক। মেয়েটা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে, তারপর বলল, আপনি আমাকেও একটু ভালোবাসবেন, বেশি না, তিন্নি আপুর অর্ধেক বা তারও অর্ধেক। উত্তর না দিয়েই চলে আসলাম। এটা ভালো নয় কি? যখন উত্তর থাকে না তখন পালিয়ে যাওয়াটাই ভালো। মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। সেদিন সকালে দেখলাম আমার সিগারেটের প্যাকেটটাই নেই। কোথায় গেল? খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখলাম মেয়েটার সিগারেটগুলো একটু একটু করে পোড়াচ্ছে। আমি বললাম, এ কী করছেন? সিগারেট কেন পোড়াচ্ছেন? চুপচাপ দেখুন কি হয়। কি হবে? সিগারেটটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক এভাবেই আপনার হৃৎপিণ্ডটাকেও পোড়াচ্ছে এই সিগারেট। তো শুনুন, আপনি আজ থেকে সিগারেট কম খাবেন, দু একটা চলবে, তবে প্যাকেট প্যাকেট খাওয়া বন্ধ। আমি চাই না আপনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলি। ধরুন আপনি আমাকে মেনে নিলেন, কিন্তু সেটা আজ থেকে 10 বছর পর, আর তখন আপনি ক্যান্সারে আক্রান্ত, আমি কি করব তখন? এটারও জবাব দিইনি। মেয়েটা বড্ড বোকা, আবার ভীষণ চালাক। বোকামিটা বাইরে বাইরে, তবু ভেতরে প্রচুর চালাকি, এমনটাই মনে হয় আমার। সন্ধে হলো, মেয়েটা বেলকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেয়েটা আবার শাড়ি পরা শিখলো কিভাবে? থাকতো তো আমেরিকা, সেখানেও শাড়ি পাওয়া যায় নাকি? কালো একটা শাড়ি, বরাবরই কালো রঙটা আমার পছন্দের, গায়ের রঙের সাথে বেশ মিলে যায়, তাই অতিরিক্ত পছন্দের কারণ। মেয়েদের পিঠের দিকটা বেশ মসৃণ হয়, ঘাড়ের নিচের জায়গাটুকু ভীষণ মসৃণ হয়। আমি আদিরাকে না ছুঁয়েও কল্পনা করলাম, তিন্নি থাকলে হয়তো এখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরতাম, হয়তো বা খোলা জায়গাটুকুতে একটা কিসেও করতাম। আদিরাকেও করতে পারি, সে মানা করবে না, তবে অবাক হবে, বেশ অনেকটাই অবাক হবে। বেশিক্ষণ তাকালাম না, কারণ যৌনতা একবার বাসা বাঁধলে ভালোবাসা তখন উঠে যায়, মাথায় থাকে না স্বাভাবিক কথাগুলো। তখন পুরো পৃথিবীর জুড়ে শুধু নারীর দেহ আর যৌনতার জ্ঞান ভাসে। সামনে সুন্দরী বউ, পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাও কখনো ভালোবাসা নিয়ে ভাববে না, অন্তত বাঙালি তো নয়। বাঙালির স্বভাব হলো ধর তাক্তা মার ব্রেক। আমিও ব্যতিক্রম নই, তবে আমি চাই না এমন কিছু হোক যার কারণে পরে আফসোস করতে হয়। নিজেকে সংযত করলাম, ফিরে আসলাম রুমে। আপনারা কখনো খেয়াল করেছেন, গোলাকৃতি মুখে সাদা চশমা কিন্তু বেশ মানায়, বিশেষ করে মেয়েদের। সাদা চশমা আর গোল মুখ যেন একের অপরের জন্যই তৈরি। মেয়েরা লম্বা মুখে চশমা পরলে ভালো লাগে না তা না, তবে ততটাই ভালো লাগে না যতটা মাঝারি গোল একটা মুখে লাগে। আদিরার দিকে তাকালে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। মাঝারি গোল মুখ, দূর থেকে দেখলে গোল মনে হয়, কাছে গেলে কিছুটা লম্বা লাগে। আমি বহুবার তিন্নির প্রেমে পড়েছি এই কারণেই। আজ আদিরার প্রেমে পড়তে ইচ্ছা হচ্ছে, তবে তিন্নি যে পেছন ছাড়ছে না কিছুতেই। প্রতিটা সেকেন্ডে কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। সারাদিন যতই দূরে থাকি, রাত হলে এক বিছানায় মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে কেউ আমাকে ভালোবেসে যাচ্ছে গোপনে, আর সেটা আমি জানি, তবুও কিছু বলতে পারি না। মাঝে মাঝে প্রচণ্ড খারাপ লাগে আদিরা মেয়েটার জন্য। আমি চাইলে কি পারি না মেয়েটাকে হাসি খুশি রাখতে? সত্যিই কি পারি? যদি পারবই, তবে কেন করছি না? ও হ্যাঁ, তিন্নি, মেয়েটাকে ভালোবাসতাম, সে তো চলেই গিয়েছে, তবে আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছি প্রতিনিয়ত? হ্যাঁ, এইগুলো আমিও ভাবি, তবে দিন শেষে আদিরার দিকে তাকালেও সেই তিন্নিকেই দেখি আমি। মেয়েটার স্মৃতি যে পিছু ছাড়ছে না কিছুতেই। কিভাবে ভুলে যাব তাকে? কোনো উপায় আছে কি? পাশ থেকে মেয়েটা চিমটি কাটল। ব্যথায় উফ বলে উঠলাম আমি। মেয়েটা আমাকে নিয়ে খেলছে, খেলুক, আমি বরং কিছুক্ষণ ঘুমাই। আদিরা আর কিছু করলো না।
এরপর থেকে প্রায় রাতে খেয়াল করতাম আদিরা আমাকে প্রচণ্ড জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আগে উল্টো হয়ে ঘুমাতাম, আমার পিঠের সাথে মেয়েটা ব্যথা পেত, তাই এখন তার দিকে ফিরেই ঘুমাই। বুকের সাথে পারলে মিশে যায় মেয়েটা। মাঝে মাঝে ঘুম ভাঙলে খেয়াল করি মেয়েটা কেঁদেছে, কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি দীর্ঘশ্বাস ছাড়ি, এছাড়া আর কি করব। আজ রাতে হঠাৎ তিন্নি মানে আদিরা বলল, একটা কথা বলবো, রাগ করবেন? কি কথা? আগে বলুন রাগ করবেন কি না। রাগ করার মতো কথা হলে তো রাগ করবই। না থাক, তাহলে বলবো না। আপনি রেগে গেলে মারেন, আমি কখনো মার খাইনি। সেদিনই প্রথম প্রচুর ব্যথা লাগে আপনি মারলে। মেয়েটার কথায় না হেসে পারলাম না। মেয়েটা যেন মুহূর্তেই মন ভালো করে দিতে পারে, আবার চাইলেও ঝলমলের রোদের দিনেও আষাঢ়ের মেঘ জমাতে পারে। বলুন কি বলবেন, রাগ করব না। আমি কি আপনাকে একটা কিস করতে পারি? প্লিজ, আমার খুব ইচ্ছে লিপ কিস করার। মেয়েটাকে কি আবার মারবো নাকি কিস করব? মনে হচ্ছে এবার আরও দুটো চর বেশি মারা উচিত। কিস? চিন্তায় পড়ে গেলাম। আমি অবাক হয়ে দেখলাম সামনে আদিরা নেই। হঠাৎ করে যেন তার সাহসটা বেড়ে গেল, কিছুটা ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। বিছানায় পড়ে গেলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বিস্ময় আর রাগ দুটো কোনোটাই কন্ট্রোলে নেই। আদিরা মেয়েটার নিঃশ্বাস আমার মুখের ওপর এসে পড়ছে। ঠোঁটজোড়া এত কাছে চলে এসেছে যে তার লিপস্টিকের গন্ধ পর্যন্ত পাচ্ছি। দম বন্ধ হয়ে আসার সময় হয়েছে। কোনো মতে নিঃশ্বাস নিলাম, কথা বলার সুযোগ নেই, আমার আর কিছু করারও নেই। মেয়েটা কিছুটা পাগলের মতো আচরণ করলো, ঠোঁটজোড়া চেপে ধরলো আমার ঠোঁটে। তারপর কতক্ষণ এইভাবে ছিলাম মনে নেই। যখন হুঁশ ফিরল আমি তাকিয়ে দেখলাম মেয়েটার হাসছে, তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, তবুও হাসছে। যখন সজ্ঞানে ছিলাম তখন ইচ্ছে হচ্ছিল থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো, কিন্তু রক্ত দেখে রাগ পড়ে গেছে, কিছু বলতে পারলাম না। মেয়েটাকে রক্ত খেকো পিচাসিনী মনে হচ্ছে। ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, নাম মনে নেই, তবে সেইখানে যে পিচাসিনীটা ছিল ঠিক তেমনই লাগছিল আদিরাকে। মেয়েটা ফ্রেশ হয়ে আসলো, রক্ত পড়ছে না এখন আর, তবে বুঝতে পারছি কয়েকদিন ভুগতে হবে তাকে। ঝাল কিছুই খেতে পারবে না। ডয়ারি থেকে একটা ক্রিম দিয়ে বললাম, ঠোঁটে অল্প লাগিয়ে নিন, জ্বলবে একটু, তবে ঠিক হয়ে যাবে। আপনি লাগিয়ে দিন। আমি পারবো না, আপনাকে দিয়েছি, আপনি নিজেই করে নিন। আপনি রাগ করছেন, আবার মারবেন আমাকে? আদিরা প্লিজ, আপনি অভিনয় থামান। আপনি ধর্ষণ করার চেষ্টা করেছেন আমাকে। কি? পুরুষ ধর্ষণ? কি বলতে কি বললাম? বউ হাসছে, হেসেই যাচ্ছে। এই হাসির দিকে তাকালে মায়ায় আটকাতে বাধ্য। তিন্নিকে কখনো এইভাবে হাসতে দেখিনি। সে অনেকটাই গম্ভীর ছিল, সবসময় একটা ভাব নিয়ে থাকতো। অনেক ইচ্ছে ছিল মেয়েটা হাসবে, বেশ শব্দ করেই হাসবে, আমি দেখব, আমি শুনবো সেই হাসি, মাতাল হব, প্রেমে পড়ব। সেই হাসি আমি দেখেছি বটে, তবে প্রেমে পড়ার সুযোগ নেই। কোথায় যেন পড়েছিলাম, যদি দেখলে সুন্দরী নারীর অট্টহাসি, পড়বে প্রেমে সাজা, যদিও হয় যাবজ্জীবন বা ফাঁসি। শুনছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি লাগিয়ে দেন না, ভীষণ জ্বলবে। আমি লাগাতে পারবো না, আরও কেটে যাবে চাপ লেগে। আচ্ছা এদিকে আসুন। আমি মনে হয় আদিরাতে কাছে আসতে বলিনি, বলেছি আসো আমার শরীরের সাথে মিশে যাও। সে এতটাই কাছে এসে দাঁড়ালো, আমি মাতাল হয়েছি, সত্যি মাতাল হয়েছি। আমি দেখছি সামনে তিনি দাঁড়িয়ে, সে নিজের ঠোঁটটা এগিয়ে দিয়েছে আমার দিকে। গোলাপি পাপড়ির মতো ঠোঁট, চিকন ঠোঁটে লাল বর্ণ ধারণ করেছে। আহা যা লাগছে। ঠোঁটে ক্রিমটা লাগাতেই মেয়েটা এমন একটা ভাব করলো যেন সে প্রচুর ব্যথা পেয়েছে। আমি সরে এলাম। এরপর কি হবে তা আন্দাজ করা কঠিন। কিছু না, মেয়েটা একবার কিস করেছে, সাহস বেড়ে গেছে, এখন সুযোগ পেলেই করবে। মানুষ বলতেই এমন, একবার কোনো কঠিন কাজ করার পর সেইটা এতটাই সহজ মনে হয় যে তখন আমরা ভুলেই যাই কাজটা করা সত্যি কতটা কষ্ট ছিল। আতিরার বাসা থেকে লোক এসেছে তাকে নিতে। একজনের দাড়ি সেই লম্বা, দাদু মনে হয়, আমি সেইভাবে চিনি না। লোকটাকে সালাম দিলাম, তিনি বললেন আমাদের নিয়ে যেতে চাই, 3 দিন তাদের বাসায় থাকতে হবে। আমি বুঝিয়ে বললাম আমি যেতে পারবো না। তারা দুপুরে খাওয়া দাওয়া করে
আদিরাকে নিয়ে চলে গেল। যাক, কয়েকদিন শান্তি মতো ঘুমাতে পারবো। সেদিন রাতে ঘুমালাম, তবে মাঝরাতে ঘুম ভেঙে গেল। কই আদিরা কই? মেয়েটা তো আমাকে জড়িয়ে ধরে ধরে ঘুমায়, আজ কই সে? কিছুক্ষণ ভাবলাম আদিরা কোথায় গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেক কিছুই মনে থাকে না, তেমনটাই হয়েছে। প্রায় মিনিট 5 ভাবলাম, পরে মনে হলো আদিরাকে তো পাঠিয়ে দিয়েছি দুপুরে। কিছুটা হাসলাম, কিছুটা ভাবলামও মেয়েটাকে কি সত্যি ভালোবেসে ফেলেছি নাকি। সেই রাতে আর ঘুম হলো না। সকাল হতেই কেন জানি আমি চাইছিলাম আদিরা মেয়েটা আসুক, আজই চলে আসুক। আজকে রাতে আবার জড়িয়ে ধরে ঘুমাক, আমি মেয়েটার আশেপাশে থেকেও কিছুটা লুকিয়ে থাকি। হঠাৎ আদিরাকে নিচে দেখলাম, সে আসছে, বেশ তাড়াহুড়ো করেই আসছে এদিকেই। আমি জানি না কেন আদিরাকে দেখে অনেকটাই খুশি হয়েছিলাম। মেয়েটা রুমে আসতেই আমাকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতটা শক্ত করে সে এর আগে কখনো ধরেনি আমাকে। তবে কান্নার কি কারণ? আদিরা চুপচাপ। আদিরা কি হয়েছে, কাঁদছেন কেন? এবারও চুপ। এবার বেশ ধমকের সাথেই বললাম, আপনি বলবেন নাকি চর মারবো আমি? আদিরা কান্না থামিয়ে বলল, আচ্ছা, আপনি তিন্নি আপুকে পেলে আমাকে ছেড়ে দিবেন তাই না? হঠাৎ এই প্রশ্ন? বলুন ছেড়ে দিবেন কি না? জানি না। তিন্নি আপু কল করেছিল, আপনার সাথে দেখা করতে যায় সে। ঠিকানা রাতে পাঠাবে বলেছে, আর বলেছে আপনাকে নাকি একাই যেতে হবে। আপনি কি আমাকে রেখে আপুকে নিয়ে পালিয়ে যাবেন? আদিরার কথায় উত্তর কি দেব ঠিক বুঝতে পারছি না। একটু আগেই ভাবছিলাম হয়তো মেয়েটাকে একটু ভালোবাসা দরকার, আবার মাঝখানে তিন্নি চলে আসলো। আমি কি সত্যি কালকে তিন্নিকে নিয়ে পালিয়ে যাব? আদিরা মেয়েটা সারাদিন আমার কাছাকাছিই থাকলো, কোনো কারণ ছাড়াই এসে জড়িয়ে ধরলো, কাঁদলো, আবার হাসলো। আমি না চাইতেই সে চা নিয়ে আসলো। কেন জানি মনে হচ্ছে কালকের কিছু খারাপ হতে চলছে। আদিরাকে ভালো করে লক্ষ্য করলাম, কিছু লুকাচ্ছে সে। আজ কথা বলেনি খুব একটা, সেই সকালে একবার বলেছিল, আর মাঝে মাঝে কিছু লাগবে কিনা সেটাই জিজ্ঞেস করছিল। আমি মেয়েটাকে কাঁদাতে চাই না, সত্যিই চাই না। মেয়েটার হাসিটা খুব সুন্দর, বেশ চকচকে সাদা দাঁত, হাসি থেকে মুক্তা না ঝরলেও মুক্তার মতো ঝিলমিল করে। মেয়েটাকে একটু ডাকা দরকার, কারণ আগামীকাল কি হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো তিন্নিকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো না। মানুষের জীবনচক্র কত অদ্ভুত, তাই না? কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ ওঠে, আবার কখনো ঝড় বৃষ্টি নামে, কখনো বা ঝলমলিয়ে রোদের দিনেও ঝুপঝাপ বৃষ্টি আসে, প্রকৃতিটা ঠান্ডা করে দিয়ে যায়। আমার জীবনেও একটা বৃষ্টি দরকার, একটা ঠান্ডা স্বাভাবিকের জীবন দরকার। আর আলো আধারের খেলা থেকে বেরোতেই সত্যি একটা ঝুম বৃষ্টির দরকার। তিন্নি নাকি আদিরা, প্রশ্নটা নিজেকে যতটা ক্ষত বিক্ষত করেছে, ওই বৃষ্টির ফোঁটায় সেটা মিলিয়ে যাওয়া দরকার। আর দরকার কষ্টগুলো ধুয়ে যাওয়ার। আসলে এই সময়টাও স্বাভাবিক। মানুষ স্বাভাবিক বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে সেটাকে অস্বাভাবিক করে তোলে। কাল হয়তো দেখা যাবে যেটা নিয়ে এত ভাবছি সেটা হলোই না। বিকেল হলো, বিকেলটা বরাবরই আমার ভালো কাটে। অতিরিক্ত খারাপ দিনেও বিকেলটা ভালো কাটে আমার। আমি জানি আজকের বিকেলটাও ভালো কাটবে। এখনও একটা রাত একটা দিন, আগামীকাল বিকেলে হবে ফেসলা। পরের দিনগুলো কার সাথে থাকবো সেটাই। আমার সামনে যদি আদিরা তিন্নিকে বেছে নিতে বলা হয়, আমি হয়তো তিন্নিকেই বেছে নেব। তবে আদিরা মেয়েটা কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। মেয়েটা খুব বোকা, বোকা না হলে কেউ প্যাপ্তনের কাছে যেতে বলে বিয়ের পরও? কেন জানি মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছে হয় এলোমেলো চুলগুলো গুছিয়ে খোপায় একটা বেলি ফুলের মালা পরিয়ে দেই। আমার মন বাধা দেয়, সে বলে তিন্নির কি হবে তাহলে? ভালোবাসিস না তিন্নিকে? আমি দুটানায় পড়ে যাই, গুটিয়ে নেই নিজেকে। চায়ের কাপ হাতে বসে বসে ভাবছি, হঠাৎ খেয়াল করলাম আম্মু পাশে এসে দাঁড়িয়েছে। আম্মু কিছু বলবে? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, আদিরা মেয়েটা আজ সারাদিন কিছু খায়নি, তুইও নাকি খাসনি, তাই না খেয়ে বসে আছে। মেয়েটার অভ্যাস নেই, শরীর খারাপ পড়বে। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। আর একটা কথা বলার ছিল। বলো। তিন্নিতে চলে গেছে। আদিরা মেয়েটাকে কষ্ট দিস না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে, আমি সান্ত্বনা ছাড়া আর কি দিতে পারি বল? আমি কিছু বললাম না, আম্মুকে শুধু বললাম আদিরাকে পাঠিয়ে দাও। আম্মু চলে গেল।
কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে। মেয়েটা নিঃশব্দে হাঁটে, অল্প আওয়াজ হয়, সেটা আমার কান এড়ায় না। মেয়েটা ছাদে আসলো, আমি বললাম রুমে চলুন। মেয়েটা কিছু বুঝতে না পেরে 2 সেকেন্ড মতো মোমো হয়ে দাঁড়িয়ে রইল, তারপর আবার আমার পেছনে হাঁটতে লাগলো। আমি বললাম আপনি খাননি কেন? এমনিতেই। আমি খাইনি তাই? হ্যাঁ। কতদিন না খেয়ে থাকতে পারবেন? জানি না। আমি খেলে খাবেন? উহুম, খাবো না। কেন খাবেন না? আমাকে খাইয়ে দিতে হবে। মেয়েটার মুখের দিকে তাকালাম, সে প্রায় নিশ্চিত আমি তাকে খাইয়ে দেব। আদিরা মেয়েটাকে এখন বউ বউ মনে হচ্ছে, নতুন বউ। অভিমান করে না খেয়ে থাকলে যেমন খাইয়ে দিতে হয় তেমনটাই করছে সে। খারাপ লাগছে না, বরং কিছুটা ভালো লাগতেছে। আগেই বলেছিলাম বিকেলটা সর্বদাই আমার ভালোই যায়। খাবার আনলাম, মেয়েটা খাবারটা 2 ভাগে ভাগ করলো। সে বলল আপনিও খাননি, আপনি এখান থেকে আমাকে খাইয়ে দিবেন, আমিও আপনাকে খাইয়ে দিব, তাই খাবার ভাগ করলাম। আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না। আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম, নিন শুরু করুন। মেয়েটা এতটা খুশি হয়েছে যে বলার বাইরে। জীবনে কাউকে খাইয়ে দিয়েছে কিনা সন্দেহ, কারণ আমাকে খাওয়াতে গিয়ে নিচেই হাঁ করছে বারবার। আমার হাসি পাচ্ছে মেয়েটার বাচ্চামিতে, মায়া বাড়ছে মেয়েটার প্রতি। দোয়া করলাম আল্লাহর কাছে কালকের দিনটা যেন খারাপ না হয়। আমি এখনো ভাবছি কাকে বেছে নেব আমি, আদিরা নাকি তিন্নি। রাতে দুজনের একজনও ঘুমায়নি, বলতে গেলে ঘুম আসেনি। মেয়েটার ভয় আমার থেকেও বেশি। রাতে মেয়েটাকে কয়েকবার কিস করেছি, তার কথায় সে বলল আমার একটা কথা রাখবেন। কি কথা? সে বলল আজ আমি যতবার চাইবো ততবার আপনি আমাকে কিস করবেন। আমি কাল থেকে জানি না কার সাথে থাকবেন কিনা, আমার ইচ্ছেটা পূরণ করবেন মানে? প্লিজ। আমার এই কথাটা রাখবেন। আমি কিছুটা ভেবে উত্তর দিলাম তারপর তাকে কিস করতে লাগলাম। শুধু কি তার ইচ্ছে পূরণ করতেই কিস করেছি, নাকি নিজেরও কিছুটা ইচ্ছে ছিল? কিছুটা না, অনেকটাই ইচ্ছে ছিল। আদিরা মেয়েটা ভয়ঙ্কর রকমের মায়াবিনী, মায়ায় আটকা পড়ে গিয়েছি যে এখন কত শত ভুল করব মেয়েটার জন্য। সারা রাত ভেবেছি, একবার আদিরা একবার তিন্নি। অতীত ভাবলে, তিন্নি মেয়েটার কথা ভাবলে আদিরাকে ভাবতে ইচ্ছা হয় না, আর আদিরার কথা ভাবলে, তার পাগলামি কুনুকে মনে করলে তিন্নির কথা ভাবতে ইচ্ছে করে না। ইচ্ছা অনিচ্ছা তিন্নি আদিরার দোটানায় আর বেরফুলের মালাটা নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। বিকেলে যেতে বলেছে তিন্নি, আদিরা সেটাই বলল। ঠিকানা খুঁজতে খুঁজতে পৌঁছালাম। রেল স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটলে সামনে যমুনা নদী। সেই নদীর ধারে কাশফুল হয়েছে প্রচুর। সাদা সাদা কাশফুলগুলোকে গভীরভাবে দেখলে মনে হবে এইগুলো যেন কাশফুল নয়, মেঘ। কোথাও কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি। ঘণ্টাখানেক হলো, তিন্নি কি তবে আসবে না? হঠাৎ একটা মেয়ে আসলো। না, তিন্নি না, তবে আমার দিকেই আসছে। রামিম, হ্যাঁ, কিন্তু আপনি? চিনবেন না, তিন্নি আপু দেখেছিল আপনাকে। তিন্নির কথা শুনে ভেতরে ভয় লেগে গেল। কোথায় সে? তিন্নি কই? সে আছে হিম ভাইয়ার সাথে। তাহলে আমাকে এখানে ডাকার কারণ কি? এই চিঠিটা আপনাকে তিন্নি আপু দিয়েছে। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিলাম। ভয়ে উঠতেছ না, আর চিঠিটার যেন প্রাণ কেড়ে নেবে, আর বাড়ি ফেরা হবে না। চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রামিত, তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, তাই চিঠি লিখলাম। জানি তুমি রেগে আছো, আমি কখনোই তোমাকে বোঝার চেষ্টাও করিনি, তবুও আমার সব আবদার মেনে নিয়ে তুমি ছিলে। সবশেষে বিয়ে পর্যন্ত চলে আসলে। আমি তোমাকে ইগনোর করতাম, মনে আছে? আমি চাইতাম তুমি চলে যাও, কিন্তু তুমি যাওনি। শত কষ্টের পরেও তুমি থেকেছো আমার সাথে। কিন্তু এত কিছুর পরেও আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কারণ হিম ভাই লোকটা প্রচণ্ড ভালোবাসে আমাকে, জানাতো। হয়তো তোমার চেয়েও বেশি। তোমার সাথে রিলেশনে 2 মাস পরই তার সাথে পরিচয়। পাশের বাসাতেই থাকতো, সেখানে আমার বান্ধবী থাকতো। আমি রোজই যেতাম। ছেলেটা আমাকে গিটার বাজানো শেখাতো, ঘুরতে নিয়ে যেত, আরও অনেক কিছু, যেগুলো তুমি কখনো পারোনি, কারণ তোমার বাসা আমার বাসার থেকে দূরে।
আর তোমার সাথে তো তেমন দেখাই হতো না। আর এইদিকে হিম ভাই রোজ রাতে ছাদে আসতো। কত রাত একসাথে কাটিয়েছি দুজনেই হিসেব নেই। তুমি চাইলেও যেগুলো পারতাম না বা আব্বুকে বলেছিলাম, সে মানেনি হিম ভাইয়াকে, তাই পালিয়ে যাওয়া। ভাবছো তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলাম? আমি তোমাকে ভালোবাসতে পারিনি কখনো, কিন্তু এটাও কখনো চাইনি তুমি খারাপ থাকো। আমি পারিনি, তাই আদিরাকে দিয়ে গেলাম। মেয়েটাকে ভালোবেসো। আমি জানি না কেন জানি আমি তোমাকে খুব মিস করি। তোমাকে কখনো ভালোবাসিনি, তবুও আজ ভীষণ মিস করছি। ভালো থেকো, আর তিন্নি নামটা ভুলে যেও। ইতিমধ্যে চিঠিটা ভিজে গেছে প্রায়। পাশের মেয়েটা কখন চলে গেছে খেয়াল করিনি। আমি স্পষ্ট দেখতে পারছি তিন্নি হাঁটছে, পাশে আমিও হাঁটছি, হাতে হাত রেখে খুব কাছাকাছি হাঁটছি। শেষটা এমন চাইনি। ছেলেরা নাকি কাঁদে না, ছেলেরা নিরিবিলি পরিবেশে কাঁদে, মেয়েদের মতো সবার জায়গায় কাঁদতে পারে না। আমার মাঝে এতটা কমতি ছিল, তুমি বলতে পারতে আমাকে। আমার আকাশটা আজ বিষণ্ণতায় ঘেরা। বৃষ্টি নামবে না, মেঘ জমে চারিপাশটা অন্ধকার করে রাখবে। বৃষ্টি কি তবে আর আসবে না? আসবে। আদিরা মেয়েটার ভালোবাসায় এই মেঘও কেটে যাবে। প্রচণ্ড জোরে বৃষ্টি নামবে, সেই বৃষ্টি ধুয়ে যাবে তিন্নি। আমি বেলফুলের মালাটা আদিরার খোপায় পরিয়ে বলবো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বেলফুলের গল্পটা এখানে শেষ করা হলো। গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না।
ইবে আর আস্তে গরম পুরো তোমার রং এবে যেভাবে বুঝছো পুরো बहुत अच्छा खाना लगा है ये कितना गरम बुरु मोबाइल चाहिए मोबाइल को ওই লোক পুরো পাঙ্গি দাও কি ঠিক আছে রাখো এই স্ক্রিপ্টটা আর কি স্ক্রিপ্টটা মানে বড় বড় দিয়ে করে দেবে না কে তো দাম কে এখন দাম তো এটা না তো আপনি নিউটা না মানুষ দাম যায় এলে আমি তো না ছোট দেশে দেখি আজ এটা স্পেশাল মানে বেড়ে ডেকি নিয়ে হদা হাইবে লাই কিলে ডেকিয়ে নার পোজা নলে এত হদা দিয়ে পুরা গুস্ত ওর হাই দি রে সারা বছর গণ ধরো একটা হাই ধরে হাই বাদ ন হাই ভাই গুস্ত হাই হইতি শিক্ষা অবধি সৌ নমুনা সৌ তাহলে রাতের বাথরুম ব্যায়াম ফেলা দিয়ে হয় তোরা নহল হতো তোরা তো জমে যাবার তো গরম বাদ দিয়ে না এখন চলছি উন আছে উন নানতে সময় 5 জনলে দিবে 4.5 হাফ চলে উনিলে এখন লাইতে উন বুঝছি তো চলুন আনিলে চলুন আমি বহুত সাই এসে করে নেয় এক চলো এক প্রথম 5 নম্বর 4 জানলে প্রথম 4 জানলে 3 হাত দিলে দেখি খালি তো জিরে হুতুরে করে মেরে অতে সারা মানুষ নাকি মানে ভাই ছোড়ালে দেরি হতে হতে কি এই আরবি থইলো হয়তো মানে হইলো হইলো রে সামুক বিশালা না হয়তো না কি হইবে মানে বইয়ের জামারে সামুক নাকি হয় রে না নিলে না হয় স্বামী সমেত নাকি এখান হয়তো ভিডিও শেয়ার হতে দেখ ও তখন বলছে এই ভিডিও না আরেক নল হতে ক্যামেরা ঠিক আছে এখন লাস্ট দুনো উত্তরে আই লাস্ট হলো দিবে আর থামান আগে সাথে কমে সাথে বলি 3 মিনিট আড়াই গিয়ে দি ব্রেক আগে দি ও ব্রেক যতন बहुत सुविधा है बहुत स्पीड आ गई हो तुम इबे 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 আর আস্তে গরম পুরো তোমার রং এবে যেভাবে বুঝছো পুরো बहुत अच्छा खाना लगा है ये कितना गरम बुरु मोबाइल चाहिए मोबाइल को ওই লোক পুরো পাঙ্গি দাও কি ঠিক আছে রাখো এই স্ক্রিপ্টটা আর কি স্ক্রিপ্টটা মানে বড় বড় দিয়ে করে দেবে না কে তো দাম কে এখন দাম তো এটা না তো আপনি নিউটা না মানুষ দাম যায় এলে আমি তো না ছোট দেশে দেখি আজ এটা স্পেশাল মানে বেড়ে ডেকি নিয়ে হদা হাইবে লাই কিলে ডেকিয়ে নার পোজা নলে এত হদা দিয়ে পুরা গুস্ত ওর হাই
চলজুন আছে নানতে সময় 5 জনলে দিবে 4.5 হাফ চলে উনিলে এনে লাইতে এখন নাস্তা মানে হাজার দিতাম বুঝছি তো চলুন আনিলে চলুন আমি বুধবার চাই এসে করে না এক চলো এক হম হতুম 5 নম্বর 4 জনলে হতুম 4 জনলে 4 হাফ 3 হাফ দিলে দেখি উঠে যাবে কাবুরা দিয়ে যাবে না ডাইরেক্ট কাপড় দিলে 500 টাকা খাই ফেলে 10 মানে এটা রং করতে না ধরে ভিডিও সাইকেল খালি দর্জি দে তোমার হুতুরে করে আরে তুমি রে অদে সাধারণ মানুষ নাকি মানিক ভাই ছড়ালে দেরি হতে বললে হতে কি এই আরবি থইলো হয়তো এই মানিক ভাই হইলো হইলো রে এ সামুক বিছানা না হইতো না কি হইতে মানে বইরে জামারে সামুক না কি হইতে তুই জামাই হয় ইন্না নিলে না হয় আর সিস্টার সামে সামেত নাকি একখান হয়তো কাপড় দিলে না ভিডিও শেয়ার হতে ডাইরেক্ট ও তখন বলছে এই ভিডিও ডাইরেক্ট নল হচ্ছে ক্যামেরা এখন ঠিক আছে এখন লাস্ট দুনো কেরি আই লাস্ট আলো দিবে আর ওটা আমার আইকে সাথে কমে সাথে বলি 3 মিনিট আড়াই গিয়ে দি ব্রেক আগে দি ও ব্রিজ উতুন ইয়ে ননে বহুত সুবিধা হয়েছে উতুন বহুত স্পিড আগে গিয়ে তুমি তুই ইবে 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 আর রাস্তা গরম পুরো তোমার রং ইবে যেভাবে বুঝছো পুরো বহুত আস্তে ভিডিও পাঠা আমার কিতনা গরম বড় মোবাইল চাই তোমার বই তুই লোক পুরো ভাঙে যাও কি ডিএসএলআর ক্যামেরা ওই স্ক্রিন আর কি স্ক্রিন ক্যামেরা বড় বড় করে দেব না এটা তো দাম না এখন দাম তো হয় না তো আছে এটা মানুষ দাম যায় এলে আমি তো না ছোট দেশে দেখি আজ এটা স্পেশাল মানে বেরে ডেকিনি হদা হাইবে লাই কিলে ডেকি আনার কথা নলয় এত হদা দিয়ে পুরা গুস্ত ওর হাই দি রে সারা বছর গণ ধরো একটা খাই ধরতে আবাদ ন হাই ভাই গুস্ত হাই হইদি শিক্ষা অবধি সৌ নো না সৌ তাহলে রাতের বা তুমি ফেলা দিয়ে হয় তোরা নহলো হতো তোরা তো জমেছে বাদ খেতে গরম বাদ দিয়ে না এখন চলজুন আছে নানতে সময় 5 জনলে দিবে 4.5 হাফ চলে উনিলে এনে লাইতে এখন নাস্তা মানে হাজার দিতাম বুঝছি তো চলুন আনিলে চলুন আমি বুধবার চাই এসে করে না এক চলো এক হম হতুম 5 নম্বর 4 জনলে হতুম 4 জনলে 4 হাফ 3 হাফ দিলে দেখি উঠে যাবে কাবুরা দিয়ে যাবে না ডাইরেক্ট কাপড় দিলে 500 টাকা খাই ফেলে 10 মানে এটা রং করতে না ধরে ভিডিও সাইকেল খালি দর্জি দে তোমার হুতুরে করে আরে তুমি রে
থইলো হয় মানে হইলো হইলো রে শামুক বিশাল আনা হয় না কি হয় রে মানে বইন জামার শামুক নাকি হয় রে মিষ্টি জামাই হয় ইন্না নিলে না হয় আর সিস্টার স্বামী সমেত নাকি একান হয়তো আমরা দিলাম না ভিডিও শেয়ার হতো ডাইরেক্ট ও তখন বুঝছি এই ভিডিও ডাইরেক্ট নল হতে ক্যামেরা এখন ঠিক আছে এখন লাস্ট দুনো ঐক্যেরই আই লাস্ট দিবে আর এবার থামান আই যে সাইড থেকে সাইড বলি 3 মিনিট আড়াই গিয়ে দি ব্রেক আগে দি ও ব্রিজ হতুন ये नौने बहुत सुविधा है बहुत स्पीड आएगी हो तुम्हें इबे 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 आरास्ते गरम करो तुम्हारा रंग इबे যেভাবে বুঝছো পুরো বহুত আস্তে বুঝছো পাঠা আমরা লিখলাম দরম বড় মোবাইল চাই আমার বই আছে ওই লোক পুরো পাঙ্গে দাও কি ডিএসএলআর ক্যামেরা ওই স্পিড ট্র্যাকিং ক্যামেরা করে দেব না এত দাম কা এরকম দাম মতো না তো আছে এটা মানুষ দাম হয়ে এলে আমি তো না ছোট দেশে দেখি আজ এটা স্পেশাল মানে বেরে ডাকিনি হদা হাইবে লাই কিলে ডাকিয়ে নার পোজা নলাই এত হদা দিয়ে পুরা গুছ তোর হাই দি রে সারা বছর গণ ধরো একটা হাই ধরে হাই আবাদ ন হাই আগুস্ত হাই হইতি শিক্ষা অবধি সো নো না সো তাহলে রাতের বাদ বেয়া ফেলা দিয়ে হয় তোরা নহল হতো তোরা তো জমি চাপাত খেতে গরম বাদ দিয়ে না এখন চলজুন আছে নানতে সময় 5 জনলে দিবে 4.5 হাফ চলে উনিলে এখন লাইতে বুঝছি তো চলুন আনিলে চলুন আমি বহুত চাই এসে করে নাই চলো প্রথম 5-7 নম্বর 4 জানলে হতো 4 জানলে 4 হাত 3 হাত দিলে দেখি খালি তো জিরে তোমার মতো রে রে মেরে অতে সারা মানুষ নাকি মানে ভাই ছড়ালে দেরি হতে হতে কেউ এই আরবি থইলো হয়তো মানে হইলো হইলো রে শামুক বিশাল আনা হয় না কি হয় রে মানে বইন জামার শামুক নাকি হয় রে মিষ্টি জামাই হয় ইন্না নিলে না হয় আর সিস্টার স্বামী সমেত নাকি একান হয়তো আমরা দিলাম না ভিডিও শেয়ার হতো ডাইরেক্ট ও তখন বুঝছি এই ভিডিও
ইবে 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 আর রাস্তা গরম পুরো তোমার রং ইবে যেভাবে বুঝছো পুরো बहुत अच्छा वीडियो पक्का हो रहा है ये कितना गरम बरू मोबाइल चाहिए मोबाइल পুরো লোক পুরো পাঙ্গে দাও কি DSLR का भाई ये स्कूटर की स्कूटर का बरू है পুরো দেব না क्या तो दाम का এখন দাম তো এটা তো আছে এটা না মানুষ দাম যায় এলে আমি তো না ছোট দেশে দেখি আজ এটা স্পেশাল মানে বেরে ডেকিনি হদা হাইবে লাই কিলে ডেকি আর পছন্দ নলাই এত হদা দিতে পুরা গুস্ত ওর হাই দিরে আবাদ ন হাই ভাই গুস্ত হাই হইতি শিক্ষা অবধি সৌ নমুনা সৌ তাহলে রাতের বা তুমি ব্যায়াম ফেলা দিয়ে এখন তোরা নহল হতো তোরা তো জমে যাবা তো গরম বাদ দিয়ে না এখন চলজুন আছে নাইতে সময় 5 জনলে দিবে তো 4.5 হাফ চলে উনিলে এখন লাইতে বুঝছি তো চলুন আনিলে চলুন আবদ বা চাই এসে করে নেয় এক চলো এক গ্রহণ প্রথম 5-7 নম্বর 4 জানলে প্রথম 4 জানলে 4 হাত 3 হাত দিলে দেখি উঠে যাবে কাউরা দেবে না দেখি আমরা যদি বড় সরা হয় বলে 10 মানে এটা রং করতে জানতে ধরে খালি তো জিরে হুতুরে করে আরে মেরে অতে সারা মানুষ নাকি মানে ভাই ছোড়ালে দেরি হতে বললে হতে কি এই আরবি হইলো হয়তো মানে হইলো হইলো রে সামুক বিশালা না হইতে না কি হইতে মানে বইরে জামারে সামুক না কি হইতে মুফতি জামাই হয় ইন্না নিলে না হয় আর সিস্টার সামে সমেত নাকি এখান হয়তো আমরা দেন না ভিডিও শেয়ার হতে দেখি ও তখন যে ভিডিও নারিক নল হতে ক্যামেরা নেক্সট টাইম লিখো এখন ঠিক আছে এখন লাস্ট দুনো কেরি আই লাস্ট দিবে আর খামান আই কেসে আছে কমে চারে বলি 3 মিনিট আড়াই গিয়ে দি ব্রেক আগে দি ও বেরি যতন ये नने बहुत सुविधा है मोबाइल चाहिए बहुत स्पीड आ गई हो तुम ইবে 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 আর রাস্তা গরম পুরো তোমার রং ইবে যেভাবে বুঝছো পুরো